স্বপ্নের বর্ণনা দিয়েছেন। তোর মধ্যে প্রথম স্বপ্ন যেটা সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাম বাল্যকালে 6 অথবা 7 বছর বয়সে দেখলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, এবার আসুন হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা পরামর্শ করতে লাগলো। অন্যান্য যে 10 ভাই তারা পরামর্শে বসে গেল যে আমরাও বাবার সন্তান, ইউসুফও বাবার সন্তান, কিন্তু বাবা আমাদের চাইতে ইউসুফকে বেশি মায়া মোহাব্বত করে, এবং ইউসুফের আরেক ভাই আছে বিনিয়ামিন, তাকে মায়া মোহাব্বত করে। আমাদেরকে কিন্তু বাবা এরকম মায়া মোহাব্বত করে না। আমার ভাইয়েরা, ছোট্ট সন্তানদের প্রতি এমনি একটু মায়া মোহাব্বত বেশি থাকে, ঠিক কিনা? আবার বড় সন্তান যারা হয় তাদের প্রতি ছোটদের তুলনায় মায়া মোহাব্বতটা একটু কম হয়, ঠিক না? এটা কিন্তু বেইনসাফি না, এটা কিন্তু জুলুম না, এটাই আল্লাহ পাকের পক্ষ থেকে সন্তান যে যখন আসতে থাকে আশা সন্তানের প্রতি মায়া মোহাব্বতটা বেশি হয়। কি বলেন, ঠিক না? কিন্তু ইউসুফের ভাইরা এটাকে সহ্য করলো না। কি, আমাদের পিতা আমাদেরকে তো ভালোবাসে না, কিন্তু বলুন তো আসলে কি ভালোবাসে না? ভালোবাসে, কিন্তু তারা যেহেতু বড়, এরা যেহেতু ছোট, এদের প্রতি মায়া মোহাব্বতটা একটু বেশি। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলাবলি করতে লাগলো, ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা ওয়া নাহনু উসবা। তারা বলাবলি করতে লাগলো, আমরা আর ইউসুফ এবং তার ভাই, তারা ওইদিকে 2 ভাই, আমরা এইদিকে 10 ভাই, তো আমাদের তুলনায় বাবা ওই 2 ভাইকে বেশি মায়া মোহাব্বত করে, অথচ আমরা বিশাল বড় একটা দল, 10 জনের সন্তান আমরা, 10 জন আমাদেরকে তো ওই পরিমাণ মায়া মোহাব্বত করে না। ইন্না আবানা লাফি দালালিম মুবিন, আমাদের আব্বা মনে হয় বিভ্রান্তিতে রয়েছে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আমার কলিজার টুকরা বাবারা, যুবকেরা, এখন শয়তান এদের উপরে সাওয়ার হয়ে গেল। শয়তান এদেরকে পরামর্শ দিতে লাগলো, বাবার ভালোবাসা যদি তোমাদের পেতে হয় তাহলে ইউসুফকে তোমরা সরিয়ে দাও, দুনিয়া থেকে বিদায় করে দাও, তাহলে তোমরা তোমাদের বাবার পূর্ণ ভালোবাসাটা পাবে, ওই ভালোবাসায় আর ভাগ থাকবে না। নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, শয়তান যখন তাদেরকে পরামর্শ দিল, তাদের মাথার উপরে এটা ঢুকে গেল। তারা বলাবলি করতে লাগলো, উকতুলু ইউসুফ আবিতরহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। তারা বলল, শোনো আমার ভাইয়েরা, 1 নাম্বার হয়তো ইউসুফকে তোমরা হত্যা করো, অথবা দূর কোন জঙ্গলে তাকে বনবাস দিয়ে আসো। এই 2 কাজ যদি তোমরা করতে পারো তাহলে বাবার থেকে ইউসুফ আলাদা হয়ে গেলে বাবার মনোযোগটা আমাদের দিকে চলে আসবে, ঠিক কিনা? কথা যদিও ঠিক, কিন্তু এটাই বেঠিক। কি বলেন, ঠিক না? আরেকজনকে হত্যা করে ভালোবাসা জোর করে আদায় করা, এটা কখনো ঠিক হতে পারে না। আমার কলিজার টুকরা যুবকেরা, ভালোবাসা, মায়া মোহাব্বত এটা আল্লাহর দান, এটা জোর করে পাওয়া যায় না, ঠিক কিনা? জোরে বলুন। এসিড মেরে পাওয়া যায় না, বলেন পাওয়া যায়? জোরাজোরি, চাপাচাপি যাই করুন না কেন পাওয়া যাবে না, এটা আল্লাহর পক্ষ থেকে আসে, ঠিক কিনা? তো তাহলে মায়া মোহাব্বত, ভালোবাসা জোরাজোরি, চাপাচাপি করে হয় না। আল্লাহ রব্বুল আলামিন যাদের অন্তরে ভালোবাসা দেন, এরাই এই প্রকৃত মানুষকে ভালোবাসতে পারে। আমার ভাইয়েরা, তারা এই সিদ্ধান্ত নিল, 1 হয়তো হত্যা করো, 2 নাম্বার হয়তো তাকে বনবাসে দাও, দূর কোন দেশে তাকে দাও। এই পরামর্শ করার পরে তারা যেহেতু পয়গম্বরের সন্তান,
তাদের মধ্যে আবার এটাও ঢুকলো, আহারে আমরা যদি ইউসুফকে হত্যা করি, মানুষ হত্যা করা এটা সবচাইতে বড় গুনাহ। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হত্যা করাকে হারাম করেছেন। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা একে অন্যকে অন্যায়ভাবে হত্যা করবা না, তোমরা একে অন্যকে অন্যায়ভাবে হত্যা করবা না। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষকে ন্যায়ভাবে তিনটা কারণে হত্যা করা যায়। কয় কারণে? আমার কলিজার টুকরা ভাইরা, এই দায়িত্ব আপনার আমার না, এই দায়িত্ব রাষ্ট্রের। বলেন কার? কার? নাকি আপনার আমার? তাহলে একজন মানুষকে কয়টা কারণে ন্যায়ভাবে হত্যা করা যায় বলুন তো? আল্লাহর নবী বিশ্ব নবী ইরশাদ করেন, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ইল্লা বিইহদা সালাসিন। বিশ্বনবী বলেন, আমার উম্মতেরা, যেই ব্যক্তি স্বীকার করেছে আল্লাহ এক, যেই ব্যক্তি স্বীকার করেছে আমি মুহাম্মদ আল্লাহর নবী, ওই মানুষগুলাকে তিনটা কারণ ছাড়া অন্য কোনো কারণে হত্যা করা যায় না। এক নাম্বার কারণ হলো, শুনবেন নি, আন-নাফসু বিন-নাফস। কেউ যদি কাউকে হত্যা করে তাহলে ওই আসামিকে হত্যা করা। বিধানটা কার? জোরে বলুন কার? তাহলে যারা দুনিয়াতে মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, ওই মানুষটাকেও হত্যা করা বিধানটা কার? মোল্লার না আল্লাহর? মোল্লার না আল্লাহর? আমার কলিজার টুকরা ভাইরা, তাহলে এই আইনের বিরোধিতা করা মানে আল্লাহর বিরোধিতা করা, ঠিক কিনা? জোরে বলুন। আপনার আমার দেশে হাজার হাজার মানুষকে খুন করা হয়, গুম করা হয়, কিন্তু ওই মানুষগুলার বিচার করার মতো মনে হয় আল্লাহর দুনিয়ায় কেউ নাই। তাহলে বিশ্বনবী বলেন, এক নাম্বার হলো কেউ কাউকে হত্যা করলে ওই আসামিকে হত্যা করা। দুই নাম্বার হলো আয-যানি, যেই ব্যক্তি বিবাহিত পুরুষ, এই ব্যক্তি যদি জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায় তাহলে ওই ব্যক্তিকে পাথর আঘাত করে হত্যা করা বিধানটা কার? আপনার আমার সমাজে এমন জিনাকার ব্যভিচার আছে না নাই? সমাজটা ব্যভিচারে ভরে গেল, পরকীয়ায় ভরে গেল সমাজ। আল্লাহর আইন যদি সমাজে থাকতো, আল্লাহর আইন যদি দেশে থাকতো, তাহলে পরকীয়া করে যারা আল্লাহর দুনিয়ায় বাঁচত না, তারা কত সুখের সংসার নষ্ট হয়ে গেল। আমার কলিজার টুকরা ভাইয়েরা, কত সুখের সংসার নষ্ট হয়ে গেল। স্বামী প্রবাদ জীবন যাপন করে, স্ত্রী আরেকজনের সাথে কি করে? পরকীয়া করে। আছে না নাই? স্বামী টাকা পাঠাচ্ছে, স্ত্রী তার ওই পরকীয়া প্রেমিককে খাওয়াচ্ছে। দিন শেষে কলিজার টুকরা ভাইয়েরা, 24 বছর, 25 বছর, 30 বছর বিদেশ করে আসার পরে স্বামী এসে দেখে তার ফলাফল জিরো। না আছে ব্যাংকে টাকা, না আছে একটা বাড়ি, না আছে থাকার একটা সুন্দর জায়গা, না আছে এই 30 বছর পর দেশে এসে সুখে শান্তিতে বসবাস করবে এমন কোন পরিবেশ। তাহলে ওই পরকীয়া যারা করে, এদেরকে যদি হত্যা করা হতো, বাংলাদেশের ঢাকার 0 পয়েন্ট গুলিস্তানে যদি একটা পরকীয়া প্রেমিক আর প্রেমিকাকে হত্যা করা হতো, আমার কলিজার টুকরা ভাইয়েরা,
পরের দিন যদি এটা প্রত্যেকটা টিভি চ্যানেলের মধ্যে তার পরের দিন যদি প্রত্যেকটা পত্রিকার হেডলাইনের মধ্যে দেওয়া হতো, তাহলে যত পরকীয়া প্রেম আছে, জেনা বেবিচার আছে, এক বিচারে সব ঠিক হয়ে যেত। কথা বলেন, কথা বলেন। আমার প্রাণের ভাইরা, 3 নম্বর কারণ হলো ওয়াত্তারিকু লিদীনিহি, যে ব্যক্তি নিজের ধর্ম ত্যাগ করে দেয়, নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। আল্লাহর ধর্ম, আল্লাহর দ্বীন যার ভালো লাগে না, যখন ধর্ম ত্যাগ করে ওই ব্যক্তিকে হত্যা করা আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায়। আমার কলিজার টুকরা ভাইরা, বাংলাদেশে জন্ম নিয়ে মুসলমান দাবি করে হাজারো নাস্তিক মুরতাদ আছে না নাই? আপনারা কি বললে রাগ করবেন? টাঙ্গাইলবাসী রাগ করবেন আপনারা? আপনাদের এলাকার সন্তান সিদ্দিকী আছে না নাই? আছে না নাই? হজকে অস্বীকার করলো, বিশ্বনবীকে নানা রকমের কটূক্তিমূলক কথাবার্তা বলল। শুধুমাত্র তাই নয়, কিছুদিন আগে শুনি বক্তব্য দিতেছে এক জায়গায়, এই সমস্ত গাধাদেরকে মাহফিলের সভাপতি আর প্রধান অতিথি যে কারা বানায় আমাদের জানা নাই। বক্তব্যের এক পর্যায়ে বলল, হুজুর, আলেম জিজ্ঞেস করলেন কি? বলে আপনারা যে মোনাজাত করেন, দোয়া করেন, দোয়ার পরে যে আমিন আমিন বলেন, এই আমিন আমিন কিন্তু আমি বলি না। বলে কেন? বলে আমিন আমিন বলার অর্থ হলো আল্লাহ আমারে মাফ করেন। এই কুলাঙ্গারটা বলে, হুজুর আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই। নাউজুবিল্লাহ, তার জিন্দেগিতে বলে গুনাহ নাই। যে ব্যক্তি বিশ্ব নবীকে গালি দিল, হজ নিয়ে কটূক্তি করলো, তার তো ঈমানই নাই, গুনাহ তো অনেক দূরের বিষয়। এমন পাগল আছে না নাই? পরে আমি তাকায় দেখলাম তার গুনাহ নাই, মানেটা কি? আমার কলিজার টুকরা যুবকেরা পায়ে হাত রেখে বলে যায়, টাঙ্গাইলবাসী একটু লক্ষ্য করেন, তাকায় দেখি তার চেহারার মধ্যে বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে সুন্নত দাড়ি, ওইটাই নাই। যে দাড়ি না থাকলে মানুষের 24টা ঘন্টা গুনাহ হয়, ঠিক কিনা? আমার কলিজার টুকরা যুবকেরা, আপনাদেরকে রাগানোর জন্য আসে নাই, পায়ে হাত রেখে বলে যায়, দাড়ি যদি কেউ না রাখে এটা একটা ওয়াজিব বিধান। বিতিরের নামাজ যদি কেউ একদিন না পড়ে গুনাহ আছে না নাই? বিতিরের নামাজ কি সারা দিন নাকি শুধু এক বেলা? কিন্তু দাড়ির যে বিধানটা, এটা সারা দিন কি সারা দিন না? কেউ যদি কাটে তাহলে সারা দিন ওয়াজিব তরক করার গুনাহ তার আমল নামায় লেখা হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তাহলে এই যে কুলাঙ্গার নাস্তিক মুরতাদ বাংলার জমিনে আছে না নাই? নিজেকে মুসলমানের সন্তান দাবি করে, কিন্তু বিশ্ব নবীর বিরুদ্ধে বলে, আল্লাহর বিরুদ্ধে বলে, কোরআনের বিরুদ্ধে বলে, এমন নাস্তিক মুরতাদের অভাব কিন্তু বাংলার জমিনে নাই। আছে? ও আছে। আমি ভাবছি অভাব নাই। আছে, আছে তো না? তাহলে এই সমস্ত নাস্তিক আর মুরতাদদেরকে আমরা বলতে চাই, আমার মুসলমান বন্ধুরা, আবু তালেবের কাছে মক্কার কাফেররা যখন আসলো, আবু তালেব তোমার ভাতিজা মুহাম্মদ দাওয়াত দেয় লাত উজ্জা মানাতের বিরুদ্ধে, বলে মুহাম্মদকে বলো সে যেন দাওয়াত বন্ধ করে দেয়, নচেত আমরা কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশন নিব। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এরপরে তারা প্রস্তাব করলো, আবু তালেব তোমার ভাতিজাকে বলবে, 1 নাম্বার সে যদি রাজা হতে চায় রাজা বানিয়ে দিব, 2 নাম্বার সে যদি সুন্দরী নারী বিয়ে করতে চায় বিবাহের ব্যবস্থা করব, 3 নাম্বার সে যদি ধন সম্পদ চায় দিয়ে দিব, তারপরও বলবো তোমার ভাতিজা যেন দ্বীনের দাওয়াত না দেয়, কোরআনের হক কথাগুলা না বলে। বিশ্বনবী বাড়িতে আসলেন, চাচা আবু তালেব ডাক দিয়ে বলে, ভাতিজা তোমার বিরুদ্ধে মক্কার কাফেররা অ্যাকশন নেবে, আবার তারা তোমাকে অফার করেছে 3টা অফার। বিশ্বনবী জিজ্ঞেস করেন, চাচা কি অফার? বলে 1 নাম্বার তোমাকে বাদশা বানিয়ে দিবে, 2 নাম্বার তোমাকে ধন সম্পদ দিবে, 3 নাম্বার আরবে সুন্দরী নারী দিয়ে তোমার বিবাহের ব্যবস্থা করবে,
বিশ্বনবী এক কথায় জানিয়ে দিলেন, চাচা তারা তো এই তিনটা আমাকে দিতে পারবে, তারা যে বিষয়গুলো আমাকে দিতে পারবে না, এক তারা যদি আমার ডান হাতে সূর্য এনে দেয়, বাম হাতে চন্দ্র এনে দেয়, তারপর আমি মুহাম্মদ দ্বীনের দাওয়াত থেকে, কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ পিছপা হব না, পিছপা হব না, পিছপা হব না। এই বক্তব্য যখন আবু তালেব শুনলেন তখন বুঝতে পারলেন, ভাতিজা এতদিন যাই মনে করেছিলাম হয়তো গর্বরে, কিন্তু আমার ভাতিজা গর্বরে না, ভাতিজা শক্ত আছে। সাথে সাথে আবু তালেব বললেন, ভাতিজা ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামাইহিম হাত্তা উসিদা ফিত তুরাবি দাফিনা। ভাতিজা শোনো শোনো শোনো, আল্লাহর কসম করে বলি, আমি আবু তালেব যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবো ততদিন পর্যন্ত তোমার একটা চুল আর পশম দুনিয়ার জমিনে কেউ ছিঁড়তে পারবে না, কেউ ছিঁড়তে পারবে না, কেউ ছিঁড়তে পারবে না। টাঙ্গাইলবাসী আপনাদেরকেও বলতে চাই, আবু তালেব একজন কাফের, ঠিক কিনা জোরে বলুন। সে কাফের হয়ে যদি বিশ্ব নবীকে এমন প্রতিশ্রুতি দিতে পারে, এমন আশ্বস্তের বাণী যদি শোনাতে পারে, তাহলে টাঙ্গাইলের মুসলমানেরা, যদিও নবী জিন্দা নয়, যদিও নবী কবরে, এখনো কিন্তু নবীজি নামাজরত অবস্থায় আছে, ঠিক কিনা জোরে বলুন। আমরাও টাঙ্গাইল থেকে শুনিয়ে দিতে চাই, ও গো নবী, ও গো মায়ের নবী, ও গো কলিজার নবী, আপনার চাচা আবু তালেব কাফের হয়েও যেমন বলেছিল, কেউ যতদিন সে দুনিয়ায় আছে কেউ আপনাকে কিছু বলতে পারবে না। আমরাও টাঙ্গাইলবাসী জানাতে চাই, যতদিন পর্যন্ত দুনিয়ায় আমরা থাকবো, শরীরে বিন্দুমাত্র রক্ত থাকবে, আপনাকে নিয়ে, আল্লাহর কোরআনকে নিয়ে কেউ কটূক্তি করবে, আমরা হতে দেব না, আমরা হতে দেব না। তৈরি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, আসুন তো, তাহলে নবীর প্রতি মায়া মহাব্বত দরকার আছে না? জনে বলুন, আছে না নাই? তাহলে 3 নম্বর কি? যে ব্যক্তি নিজের ধর্ম ছেড়ে দেয় ওই ব্যক্তিকে হত্যা করা ওয়াজিব হয়ে যায়। এই হত্যাটা কার দায়িত্বে বলুন তো? রাষ্ট্রের দায়িত্বে। বলুন, কার দায়িত্বে? আপনি আমি কিন্তু আবার এই আইন হাতে তুলে নিতে যাব না, এটা আপনার আমার দায়িত্ব। আমার কলিজার টুকরা ভাইরা, ভাইরা যখন সিদ্ধান্ত নিতে লাগলো হত্যা করো না হলে দেশান্তর করে দাও, কিছু ভাই আবার বলাবলি করতে লাগলো, তোমরা যে ইউসুফকে হত্যা করে ফেলবে, হত্যা করা তো অনেক বড় গুনাহ, এই গুনার কাজ করার পরে তোমাদের অবস্থা কি হবে? আবার 2-1 পণ্ডিত ভাই ছিল, এরা বলতে লাগলো যে আমরা তাকে হত্যা করার পরে একটা কাজ করব। কি কাজ? ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। বলে আমরা হত্যা করার পরে, হত্যা শেষে তওবা করে আল্লাহর দরবারে নেককার হয়ে যাব। আমরা তওবা করে নিব তাকে হত্যা করার পরে, আর আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। এমন মানুষ আছে না নাই? আমার কলিজার টুকরা যুবকেরা, বলতে ব্যথা লাগে, কষ্ট লাগে। কিছু কিছু মানুষ আছে, এদের চিন্তা ভাবনা হলো জিন্দেগি ভর আরেকজনের মাল সম্পদ হারাম ভাবে ভক্ষণ করব, আরেকজনের জমি দখল করব, আরেকজনের বিরুদ্ধে মামলা দিব, আরেকজনকে হত্যা করব, আরেকজনকে ফাঁসিতে ঝুলাবো, আরেকজনকে গুম করে ফেলবো। এরপরে যখন বৃদ্ধ হয়ে যাব বা বৃদ্ধা হয়ে যাব, আল্লাহর ঘর বাইতুল্লাহর গিলাফটা ধরে, ওই কালা ঘর ধরে, ওই হজরে আসওয়াদ ধরে আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ আমাকে মাফ করে দিবে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আমার কলিজার টুকরা ভাইয়েরা, এমন মানুষ আছে না নাই? চিন্তা ভাবনা করে বৃদ্ধ বয়সে মক্কা যাব, কাবা যাব, কাবা যাওয়ার পরে জিন্দেগির যত গুনাহ, সমস্ত গুনাহ আল্লাহর দরবার থেকে মাফ করায় আনিব। ও হাজি, ও গাজী, তোমার যদি এই চিন্তা ভাবনা হয়, জিন্দেগি ভর গুনাহ করবে, আকাম কুকাম করবে, আরেকজনের সম্পদ মারবে, আরেকজনকে অন্যায় ভাবে হত্যা করবে, কাউকে গুম করবে, কাউকে খুন করবে, এটা করার পরে বাইতুল্লাহে গিয়া 1000 যদি কালা গিলাফ ধরে তওবা করো, হজরে আসওয়াদ ধরেও তওবা করো, আল্লাহ
তোমার মতো কুলাঙ্গারের তওবা কবুল করবে না। কথা বলেন, কথা বলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমার বান্দারা, আমি আল্লাহ আমার যে হকগুলো আছে এই হকগুলা মাফ করে দিতে পারি, কিন্তু আমার বান্দার হক যদি তোমরা নষ্ট করে দুনিয়া থেকে বিদায় নাও, আমি আল্লাহ ওই হকগুলা মাফ করব না। কথা বলেন ঠিক না? তাহলে আমার কলিজার টুকরা ভাইয়েরা, প্রিয় টাঙ্গাইলবাসী, কষ্ট হচ্ছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল আজকের চলবে, চলবে, চলবে। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। তকত আছে আপনাদের শরীরে, আলহামদুলিল্লাহ বলেন একবার, আলহামদুলিল্লাহ। তকত দেওয়ার মালিক কে? যারা বাড়িতে শুয়ে আছে, ঘুমিয়ে আছে, তাদের কি ভাগ্য হচ্ছে? খারাপ লাগতেছে বাবারা, খারাপ লাগতেছে? আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। তাহলে আসুন সম্মানিত ভাইরা, তো এখন চিন্তা ভাবনা করলো কি, হত্যা যে করবে এটা তো খারাপ, এটা তো গুনাহ। কি বলে? হত্যার পরে তওবা করব, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। আউযুবিল্লাহ। আমার কলিজার টুকরা টাঙ্গাইলবাসী, এই সিদ্ধান্ত করার পরে এক ভাই তাদেরকে পরামর্শ দিল, শোনো, قال قائل منهم لا تقتلوا يوسف। এই আমার ভাইরা, তোমরা ইউসুফকে হত্যা করতে যেও না, কারণ মানুষ হত্যা করা মহা অন্যায়, আল্লাহর জীব হত্যা করা মহা অন্যায়, যেই অন্যায় আল্লাহ হয়তো ক্ষমা নাও করতে পারে। এখন তার কাছে পরামর্শ চাওয়া হলো, তাহলে কি করা হবে? সে পরামর্শ দিল, ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব ইয়ালতাকিতুহু বা'দুস সাইয়ারা। তোমরা তাকে দূরে কোথাও কোন একটা কূপের মধ্যে নিক্ষেপ করে ফিরে আসো। নিক্ষেপ করে যখন চলে আসবে, তোমরা ওই দিক দিয়ে কোনো বণিকের দলেরা, ব্যবসায়ীর দলেরা যাওয়ার পথে ইউসুফকে পুরে নিয়ে চলে যাবে। তাহলে তোমাদের হত্যার গুনাহ হলো না, আবার বাবার থেকেও তোমরা ইউসুফকে আলাদা করলে। কথা কি বুঝতেছেন? অসুবিধা হয় না তো? চলবে। এই পরামর্শটা সকলেই পছন্দ করল। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আমার কলিজার টুকরা ভাইরা, এই পরামর্শে সবাই একমত হল যে আসলে এইটাই করা উচিত। এবার বলা বলি করতে লাগলো, তোমরা যে ইউসুফকে দূরে কোথাও ফেলে আসবে, এর জন্য তো ইউসুফকে আগে বাড়ি থেকে বের করতে হবে। কারণ বাবা তো ইউসুফকে ছাড়তে চান না, বাবা তো সব সময় ইউসুফকে তার সাথে সাথেই রাখেন, কারণ বাবাও জানে এই সন্তানেরা সুযোগ পেলে ইউসুফকে ছাড়বে না। আমার ভাইরা এখন পরামর্শ করতে লাগলো কেমনে ইউসুফকে বাবার থেকে আলাদা করা যায়। পরামর্শ হলো যে আমরা বাবাকে গিয়ে বলবো, আব্বা, আমরা তো দৈনন্দিন আমাদের মেষগুলা চড়ানোর জন্য, আমাদের বকরি ভেড়াগুলা চড়ানোর জন্য মাঠে যাই, আমরা বিভিন্ন ধরনের খেলাধুলা করি। যেই খেলাধুলাটা আমাদের ভাই ইউসুফের জন্য আমাদের সাথে পাঠিয়ে দিই। ভাইরা গিয়ে বলতে লাগলো বাবাকে, ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ। ভাইরা বলতে লাগলো, আব্বা, আপনি কি আমাদেরকে নিরাপদ মনে করেন না ইউসুফের ব্যাপারে? আমরা তো সুন্দর খেলাধুলা করি, ইউসুফ বাড়িতে থাকে,
আপনি কি ইউসুফের ব্যাপারে আমাদেরকে নিরাপদ মনে করেন না? ওয়া ইন্না লাহু লানাসিহুন, অথচ আমরাও ইউসুফের কল্যাণকামী। আমরা শরীর চর্চা করি, শরীর চর্চার মাধ্যমে শরীর স্বাস্থ্য মন মানসিকতা ভালো থাকে। ইউসুফে যদি শরীর চর্চা করত, তার মন মানসিকতা শরীর উভয়টাই ভালো থাকতো। আমরা তো তার কল্যাণ চাই। অতএব আপনি ইউসুফকে আমাদের সাথে বাগিরে যাওয়ার অনুমতি দিয়া দিন। বলুন তো আসলে উদ্দেশ্য কি? এটা বলেন, আছে না নাই? দোস্ত চল আমার শ্বশুর বাড়ি যাই, আছে না নাই? রাস্তায় নিয়ে হত্যা করে, আছে না নাই? এরপরে লাশ পুষ্কুনিতে ফালায়া দেয়। ছোট্ট বাচ্চাদেরকে পর্যন্ত বাংলার জমিনে ছাড়া হয় না। সামান্য একটা গলার স্বর্ণের চেনের কারণে হত্যা করা হয়। সামান্য 250 থেকে 300 টাকার কারণে সিলেটের ওই কানাইর ঘাটের এক কন্যা সন্তানকে হত্যা করা হলো, ঠিক কিনা? আমার কলেজের টুকরা ভাইরা, এরপরে যখন তারা বলতে থাকলো, আব্বা আমরা কিন্তু আমার ভাইয়ের কল্যাণ কামনা করি, আরসিলহু মা'ানা গাদান ইয়ারতাব ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আব্বা ইউসুফকে আমাদের সাথে দিয়ে দিন, আমরা যেমন খেলাধুলা করি ইউসুফও খেলাধুলা করবে, তার শরীর স্বাস্থ্য মন মানসিকতা সবই ঠিক থাকবে। আব্বা তবে আপনি কিন্তু ভাববেন না, আমরা 10 ভাই আছি, আমরা ইউসুফকে হেফাজত করব, হেফাজতের ব্যাপারে টেনশন করবেন না। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম পয়গম্বর, নবী তো, ঠিক কিনা? বুদ্ধির অভাব নাকি? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পয়গম্বরকে জামানার সবচেয়ে বড় বুদ্ধিমান করে দুনিয়াতে পাঠিয়েছে। আমার কলিজার টুকরা ভাইরা, বাবা তাদেরকে উত্তর করলেন, ক্বালা ইন্নী লায়াহযুনুনি আন তাযহাবু বি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিব। হে আমার সন্তানেরা, আমার ভয় হয় তোমরা যদি ইউসুফকে নিয়ে যাও, হয়তো তাকে কোনো নেকড়ে বাঘে খেয়ে ফেলবে। কথা বলুন ঠিক কিনা? ওয়া আনতুম আনহু গাফিলুন, আর তোমরা তার ব্যাপারে গাফিল থাকবে, উদাসীন থাকবে। তোমরা খেলাধুলায় মগ্ন থাকবে। ইউসুফকে কোন দিক থেকে বাঘে খেয়ে ফেলবে তোমরা কিন্তু বলতেও পারবা না। এই জন্য আমি তোমাদের সাথে ইউসুফকে পাঠাই না। আমার কলিজার টুকরা ভাইরা, সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা এবার বলাবলি করতে লাগলো, ক্বালু লাইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবাতুন ইন্না ইযাল লাখাসিরুন। আব্বা আমরা 10 ভাই থাকতেও যদি আমাদের কলিজার টুকরা আদরের ভাই তাকে যদি বাঘে খেয়ে ফেলে, তাহলে আমরা তো ক্ষতিগ্রস্ত, আমরা তো দুর্ভাগা, আমরা তো কপাল পোড়া, আমরা তো ব্যর্থ সন্তান। আমরা আমাদের ভাইয়ের পাশে থাকতেও যদি বাঘে তাকে খেয়ে ফেলে, তাহলে আমরা হলাম ব্যর্থ, ঠিক কিনা? সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামকে তারা বুঝাতে লাগলেন, বুঝাতে বুঝাতে এক পর্যায়ে পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম তাদের প্রস্তাবে রাজি হয়ে গেলেন। তারা যেহেতু বারবার বলতে লাগলো, হযরত ইয়াকুব আলাইহিস সালাম এবার তাকে সাথে নিয়ে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ।